থ্যাংক ইউ দোস্ত, অনেক সুন্দর হয়েছে ঘড়িটা। আচ্ছা, এই ঘড়িটা কোথা থেকে নিছো? ফুটপাত থেকে? 200 টাকার ঘড়ি? ছি বিশাল, তুমি ফুটপাত থেকে নেওয়া ঘড়ি ইউজ করো। ছি বিশাল, আমি লন্ডন থাকি, আমার একটা স্ট্যাটাস আছে, তুই আমার ছোট ভাই হয়ে এরকম একটা ফুটপাতের ছেলের সাথে ঘুরিস? ছি। ছি বিশাল, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে এইসব ছেলেপেলেদের সাথে ঘুরো। থামা তোমরা, অনেক হয়েছে। 2 লাখ টাকা দামের একটা ফোন আর 1,45,000 টাকা দামের একটা চেন দিয়ে নিজেকে কি অনেক বড় সাজতেছ? ভাই রাখেন আপনার গিফট, এই নাও রাখো তোমার চেন। আচ্ছা বন্ধু, বাদ দে না, সামান্য আমার জন্য শুধু শুধু তাদের সাথে সম্পর্কটা নষ্ট করার তো কোনো দরকার নাই, আমি চলে যাই। এই দাঁড়া, এদিকে আয়। তুই না আমার ফ্রেন্ড, তুই তো তোর নিজের সামর্থ্য অনুযায়ী আমাকে গিফট করেছিস। দাঁড়া, আমারও কিছু কথা আছে। ভাই আপনি তো 2 লাখ টাকা দামের জিনিস দিয়ে অনেক বড় কথা বললেন, আর তুমি তো 1,45,000 টাকা দামের গিফট দিয়ে নিজেকে অনেক বড় ভাবতেছ। কই, আমার ফ্রেন্ড তো আমাকে বলে নাই যে আমি 200 টাকা দামের ঘড়ি গিফট করছি। সে বলবে কি করে? ফুটপাত থেকে 200 টাকা দামের একটা ঘড়ি ইউজ করে তোমাকে দিছে, লজ্জায় কি সে কাউকে বলতে পারবে? স্টপ, অনেক হয়েছে। কই, আমি তো আমার ফ্রেন্ডে কখনো জিগাইনি যে আমারে একটা ঘড়ি গিফট করো। কই, আমি তো কখনো তোমারে বলিনি যে আমার একটা গিফট করো। ভাই আপনারও তো বলিনি আমি যে আমার একটা দামি আইফোন গিফট করো। কই বলেছি? বলি নাই। সে তার সামর্থ্য অনুযায়ী আমাকে গিফট করছে, এইটাতেই আমি অনেক খুশি। ঘড়ির দাম 200 টাকা হোক আর 2 লাখ টাকা হোক, এটা বড় কথা না। আর আমার বন্ধু আমাকে সামর্থ্য অনুযায়ী আমাকে যেটুকুই গিফট করছে, এইটাতেই আমি অনেক খুশি। আর থাকো তোমরা তোমাদের অহংকার নিয়ে। বন্ধু চল রেস্টুরেন্টে। ভিডিওটি দেখে কি বুঝলেন? টাকা পয়সা আভিজাত্য এসব দিয়ে কখনো বন্ধুত্ব হয় না, আর বন্ধুত্ব হবে সেইটাই সত্যিকার মনের ভালোবাসা দিয়ে। তাই ধন সম্পদ এবং আভিজাত্যের অহংকারে কখনোই কোনো বন্ধুকে আমরা ছোট চোখে দেখব না। আশা করি ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।